ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক্স। তোমাদের ম্যাট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের চ্যানেল, অতএব তোমরা অবশ্যই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা কিন্তু স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজ নিয়ে এসেছি। এখানে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের আজকে সাজেশন নিয়ে এসেছি। ওকে, তো প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এগুলো নোট ডাউন করে পড়া শুরু করে দাও। ওকে, চলো আজ সময় নষ্ট না করে আমি বলে দিই প্রথমে 2 নম্বর প্রশ্নগুলো কি কি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আমি চ্যাপ্টার ধরে ধরে পুরোটা বলছি, তোমরা একটু শুনে নাও, দেখে নাও, দাগিয়ে নাও। চলো, প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে কি কি 2 নম্বর থাকতে পারে দেখো। পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়, ষষ্ঠ ঘাতের সূত্রটি বর্ণনা করো, এবং তার মধ্যে কাকে বলে বা কি বোঝো বলতে যদি দেয় তাহলে কি কি করতে পারো সেটা দেখে নাও। বাকশৃণ, হিমশৈল, নগ্নিভবন, লোয়ের সমভূমি, পলল শঙ্কু, তির্যক বালিয়ারি, জল বিভাজিকা, ইনসেলবার্জ এবং গ্রাবরেখা এবং ড্রামলিন। এই কটায় 2 নম্বরের জন্য কাকে বলে এবং চিত্র সহ দেখে নিবা। পরের চ্যাপ্টারে চলে আসি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কি কি থাকতে পারে। জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। চিনুক কি, বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। আইটিসিজেড এর ফুল ফর্ম বা কি। সমষ্ণ রেখা এবং অ্যালবেডো কাকে বলে। ওকে, চলে আসি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে কি আসতে পারে। জাপান ও নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ কি। 2 নম্বর সরাসরি বান কাকে বলে। 3 নম্বর বান ডাকা বলতে কি বোঝো। সিজিকে অবস্থান কি। অ্যাপোজি এবং সিজিকের মধ্যে পার্থক্য। ওকে, চলো নেক্সট চলে আসি বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেগুলো দেখে নাও। ভরাটকরণ কি। বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো। বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো। বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়। তেজস্ক্রিয় বর্জ্য কি। ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য কোনগুলো। স্ক্র্যাবার কি। কঠিন বর্জ্য কাকে বলে। কম্পোস্টিং কি। ওকে, নেক্সট আমি আঞ্চলিক অধ্যায়ে চলে যাই, যেখান থেকে ভারত থেকে আমাদের প্রশ্ন থাকে। এই ভারত থেকে 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো। কচ্ছের রণ কি। মালনাদ ও ময়দান কাকে বলে। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো। কৃষি বনসৃজন কি। ধাপ চাষ কি। ধারণযোগ্য উন্নয়ন কি এবং দুন কি। ওকে, নেক্সট রয়েছে সামাজিক বনসৃজনের 2 উদ্দেশ্য এবং 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির 2টি কুফল লেখো এবং 2টি সুফল লেখো। টিকা লেখো কৃষ্ণ মৃত্তিকা, তারপর রেকুর মৃত্তিকা রং কালো হয় কেন। নেক্সট লু এবং আধি কাকে বলে। অম্ল বৃষ্টি কি। উত্তর দক্ষিণ করিডোর বলতে কি বোঝো। সোনালী চতুর্ভুজ কি এবং হীরক চতুর্ভুজ কি। তোমাদের সোনালী এবং হীরক চতুর্ভুজ থেকে যে কোনো একটা কিন্তু অবশ্যই দিতে পারে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে পুনরুত্তরী বন্দর কি। ওকে, চলে আসি উপগ্রহ চিত্র, অর্থাৎ শেষ চ্যাপ্টারে তোমাদের যেটা আছে সেটার মধ্যে করে রাখতে পারো যে স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো। স্যাটেলাইট বা চিত্র বা উপগ্রহ চিত্র কি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। সেন্সর কি। মিলিয়ন সিট বলতে কি বোঝো। নেক্সট রিমোট সেন্সিং কি। ওকে, নেক্সট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো। সেন্সর কাকে বলে, কয় প্রকার ও কি কি। তারপরে আরএফ এর পুরো নাম কি। আরএফ কোন কাজে ব্যবহার করা হয়। এফসিসি বা ফলস কালার কম্পোজিট কি। এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। এই যে 2 নম্বর প্রশ্নগুলো তোমাদের জন্য বলে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি বড় কোশ্চেন অর্থাৎ 3 বা 5 নম্বর যেগুলো থাকে সেগুলো আমি তোমাদের বলে দিই। চলো প্রথম চলে আসি আবার বহির্জাত প্রক্রিয়া থেকে। 1 নম্বর, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। ওকে, নেক্সট দেখো মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে 2টি পার্থক্য লেখো। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। নেক্সট গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। রসমোদনে ও ড্রামনের মধ্যে 3টি পার্থক্য লেখো। ওকে, মরু সম্প্রসারণের ক্ষেত্রে 3টি কারণ উল্লেখ করো। ওকে, নেক্সট আমরা চলে আসছি দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো দাগিয়ে নাও। যেমন আয়ন বায়ু কাকে বলে। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন। ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়। জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে কেন। নেক্সট জীবজগৎ তথা পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট চলে আসে 3 এবং 5 নম্বরের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। কি কি কারণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়। নেক্সট মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। অ্যাপেজি ও পেরিজির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট অন্তঃস্রোত আর বহিঃস্রোতের পার্থক্য দেখা। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে কি কি কারণে সমুদ্র সৃষ্টি হয়, অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো লেখো। এল নিনো এবং লা নিনার উৎপত্তির কারণ এবং তার প্রভাব আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের আসতে পারে।
দেখো এখানে আমি বলেছি মাত্র 3-4টে কোশ্চেন বলবো, যেমন বেঙ্গালুরু পদ্ধতি কি, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো। নেক্সট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা 3R এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে তরল বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি। ওকে, নেক্সট ভারত থেকে চলে আসি। দেখো পুরো ভারত থেকে মাত্র কয়েকটা আমি বড় প্রশ্ন বলবো যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের বলে রাখি, আদমশুমারি বলতে কি বোঝো, ভারতের সর্বশেষ আদমশুমারি কত খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট কোন কোন বিষয় ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা লেখো। ভারতের নগরায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি লেখো, এবং সাথে ল্যাটেরাইট আর লোহিত মৃত্তিকার পার্থক্য। তাছাড়া এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য বলে দেবো, সেটা হচ্ছে কফি উৎপাদন অনুকূল পরিবেশ, সঙ্গে কফির সাথে ইক্ষু এবং ধান এই দুটো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। পরের প্রশ্ন হচ্ছে এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। এবং শেষ তোমাদের চ্যাপ্টার আছে সেটা হচ্ছে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি। সেখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বলছি সেটা একবার দেখে নাও, অবশ্যই তোমরা লাভবান কিন্তু হবে। যেমন তোমাদের বলি, এখান থেকে থাকতে পারে জিও স্টেশনারি উপগ্রহ ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠে প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ আলোচনা করো, এবং উপগ্রহ চিত্রে রিমোট সেন্সিং এর সুবিধা আর অসুবিধাগুলো অবশ্যই সম্পর্কে লিখতে হবে। তো এই যে কটা কোশ্চেন তোমাদের আজ বলে দিলাম খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। আমি তোমাদের পরে ভিডিও দেখে লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, দেখবা তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ভিডিও আমি নিয়ে এসেছি, সেগুলো অবশ্যই লিংকে ক্লিক করে অবশ্যই একবার দেখে নাও। ওকে, এবং সাজেশন যেগুলো অবশ্যই তোমরা পাবে এটা আশা রাখি, এবং চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ।